মারাদোনার সাথে পৃথিবীর অন্য কোনো ফুটবলারের তুলনাই চলে না। রবীন্দ্রনাথের সাথে ভারতবর্ষের কোনো কবির তুলনাই চলে না। দার্জিলিংয়ের সাথে ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গার তুলনাই চলে না। ম্যাথামেটিক্সের সাথে অন্য কোনো সাবজেক্টের তুলনাই চলে না। এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে এবং লিখবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, এই সেন্টেন্সগুলো একটু বড় বড় সেন্টেন্স এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে একটা তুলনা বলা হয়েছে এবং এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে বা লিখবে সেটা এখান থেকে শিখবে। এখানে মারাদোনার সাথে পৃথিবীর অন্য কোনো ফুটবলারের তুলনাই চলে না, তার মানে বাংলা বাক্যটাকে তুমি অন্যরকম ভাবেও বলতে পারো। তার মানে মারাদোনার ধারে কাছে কোনো ফুটবলার আসে না। এরকম কথা আমরা আমাদের ডেলি স্পোকেন বা এভরিডে স্পোকেনে সবসময় বলি, মানে ধারে কাছেই আসে না। এই ধরনের যে কথা, এই ধরনের যে এক্সপ্রেশন, সেটা এইভাবেও বলা যায়। মানে মারাদোনার সাথে পৃথিবীর অন্য কোনো ফুটবলারের তুলনা চলে না, তুলনাই চলে না, বা মারাদোনার সাথে মারাদোনার ধারে কাছে কেউ আসে না। একইভাবে রবীন্দ্রনাথের সাথে ভারতবর্ষের কোনো কবির তুলনাই চলে না, মানেই হচ্ছে রবীন্দ্রনাথের ধারে কাছে কোনো কবি আসে না। একইভাবে দার্জিলিংয়ের সাথে ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গার তুলনাই চলে না, মানে হলো দার্জিলিংয়ের ধারে কাছেই কোনো জায়গা আসে না। যাই হোক, এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে বা লিখবে সেটাই আমি এখানে দেখাচ্ছি। এখানে দেখো, আমার তার মানে এই পার্টটা হচ্ছে আমার কাছে অসুবিধে ফেলছে। এইটা, এই তুলনাই চলে না, এটাকে আমি কিভাবে আনবো, এই পার্টটা আমার কাছে অসুবিধার সৃষ্টি করছে। তাহলে এইটাকে আমার বুঝে নিতে হবে কিভাবে এই ধরনের এক্সপ্রেশনগুলোকে ইংলিশে বলতে হয় বা লিখতে হয়। তাহলে দেখো, এইভাবে লিখবে, মানে এইভাবে বলবে, মারাদোনা মারাদোনা ইজ ফার and Maradona is far and away। এই যে এই এক্সপ্রেশনটা কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মারাদোনা ইজ ফার অ্যান্ড অ্যাওয়ে দ্য বেস্ট অফ all footballers in the world। বোঝা গেল? আমি এখানে লেখাটা একটু কনজেস্টেড হয়ে গেছে, আমি মুখে বলে দিচ্ছি। তাহলে কি বলবে তোমরা? মারাদোনার সাথে পৃথিবীর অন্য কোনো ফুটবলারের তুলনাই চলে না। মারাদোনা ইজ ফার অ্যান্ড অ্যাওয়ে দ্য বেস্ট অফ অল ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড। মারাদোনা ইজ ফার অ্যান্ড অ্যাওয়ে দ্য বেস্ট অফ অল ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল? ঠিক এইভাবে তোমাদেরকে এই ধরনের সেন্টেন্সগুলোকে বলতে হবে বা লিখতে হবে। এখানে মূল যে অংশ, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? এইটা, ফার অ্যান্ড অ্যাওয়ে। ফার অ্যান্ড অ্যাওয়ে, তারপরে দেখো একটা সুপারলেটিভ ইউজ করা হয়েছে, ফার অ্যান্ড অ্যাওয়ে। এই যে ফার অ্যান্ড অ্যাওয়ে দ্য সুপারলেটিভ যেটা ইউজ করছো, এর বাংলাটাই হচ্ছে তুলনাই চলে না, মানে অনেক বেশি, ঢের বেশি, বা ধারে কাছে আসে না। অনেক রকম ভাবে কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলোকে বলতে পারো। মানে মারাদোনা পৃথিবীর অন্য ফুটবলারের থেকে ঢের বেশি ভালো ফুটবলার, মানে মারাদোনার সাথে অন্য কোনো ফুটবলারের তুলনাই চলে না, মারাদোনার ধারে কাছেই কেউ আসে না। প্রত্যেকটা এক্সপ্রেশনকে একইভাবে তোমরা বলতে পারো বা লিখতে পারো। একইভাবে রবীন্দ্রনাথের সাথে ভারতবর্ষের কোনো কবির তুলনাই চলে না, একইভাবে করো। তাহলে রবীন্দ্রনাথ is far and away the best far and away the best of all poets in India। বোঝা গেল? ফার অ্যান্ড অ্যাওয়ে দ্য বেস্ট অফ অল পোয়েটস ইন্ডিয়া। রবীন্দ্রনাথের সাথে ভারতবর্ষের কোনো কবির তুলনাই চলে না, মানে রবীন্দ্রনাথের ধারে কাছে কেউ আসে না। ক্লিয়ার? একইভাবে দার্জিলিংয়ের সাথে ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গার তুলনাই চলে না। তাহলে কি লিখবে? একইভাবে লেখো, দার্জিলিং ইজ
far and away, far and away, the best of, একদম স্ট্রাকচারটা সব ক্ষেত্রেই একই, all places in West Bengal. বোঝা গেল? তাহলে দার্জিলিং ইজ ফার অ্যান্ড অ্যাওয়ে দ্য বেস্ট অফ অল প্লেসেস ইন ওয়েস্ট বেঙ্গল। দার্জিলিং এর সাথে ওয়েস্ট বেঙ্গলের অন্য কোনো জায়গার তুলনাই চলে না। তাহলে এই ধরনের যে এক্সপ্রেশন, এখানে আমি বারবার বলছি যে তুলনাই চলে না, এই ধরনের এক্সপ্রেশনটা তোমাদের কাছে একটু খটোমটো, এবং এটাকে তুমি কিভাবে ট্রান্সলেট করবে এটাই তোমার কাছে একটা মানে শেখার জিনিস। তাহলে এইটাকে এইভাবে বলতে হয়, মানে ফার অ্যান্ড অ্যাওয়ে প্লাস সুপারলেটিভ ডিগ্রি, মানে যে অ্যাডজেক্টিভটা আছে তার সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করলেই এই ধরনের এক্সপ্রেশনগুলোকে তুমি বলতে পারবে বা লিখতে পারবে। এই ধরনের এক্সপ্রেশনগুলো আমি এখানে এইভাবে লিখেছি, এগুলোকে অন্য কিভাবে বলা যায় সেটা আমি কিন্তু বলে দিয়েছি। মানে তুলনাই চলে না মানে হচ্ছে ধারে কাছে আসে না, মানে ঢের ভালো বা ঢের বেশি এরকম বোঝায়। তাহলে আমি আরেকবার পড়ে পড়ে শুনিয়ে দিচ্ছি, মারাদোনার সাথে পৃথিবীর অন্য কোনো ফুটবলারের তুলনাই চলে না। ইংলিশে কি বলবে? মারাদোনা ইজ ফার অ্যান্ড অ্যাওয়ে দ্য বেস্ট অফ অল ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড। একইভাবে রবীন্দ্রনাথের সাথে ভারতবর্ষের কোনো কবি তুলনাই চলে না, মানে রবীন্দ্রনাথ ইজ ফার অ্যান্ড অ্যাওয়ে দ্য বেস্ট অফ অল পোয়েটস ইন ইন্ডিয়া। এবং দার্জিলিংয়ের সাথে ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গার তুলনাই চলে না, দার্জিলিং ইজ ফার অ্যান্ড অ্যাওয়ে দ্য বেস্ট অফ অল প্লেসেস ইন ওয়েস্ট বেঙ্গল। বোঝা গেল? তাহলে এখান থেকে যে স্ট্রাকচারটা তোমরা পাবে সেটা হলো সাবজেক্ট বসাবে প্রথমে, তারপরে একটা বি ভার্ব, তারপরে ফার অ্যান্ড অ্যাওয়ে, তারপরে সুপারলেটিভ ডিগ্রি, তারপরে অফ বসিয়ে যেটার সঙ্গে মানে যে জায়গা বা যে যার সঙ্গে তুলনা হচ্ছে সেই অংশটাকে বসাতে হবে। বোঝা গেল? তাহলে এই ধরনের এক্সপ্রেশনগুলোকে তোমরা ঠিক এই রকমভাবে ইংলিশে বলবে বা লিখবে।